স্বাগত সবাইকে। আজকে সরস্বতী পুজো, বিশেষ একটা দিন। আর এই বিশেষ দিনে একটা বিশেষ ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে হাতে খড়ি। আর হাতে খড়ি মানেই হচ্ছে অ আ ক খ ABCD, অথবা 1 2 3 4, অথবা একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র। কেউ মুখস্থ করে জেনে হাতে খড়ি দেয়, অথবা কারোর কারোর ক্ষেত্রে হাতে খড়ি হওয়ার পরে সে এইগুলো করবে। সৌভাগ্যবশত একদম শিশু থেকে যারা শিক্ষারাঙ্গিনায় ঢুকছে তাদের থেকে শুরু করে একদম উঁচু ক্লাস 9 10 11 12 সবার সাথে আমার মেলামেশা অর্থাৎ পড়ানোর আমার একটা সুযোগ আছে। এই শুরুতেই একটা গলতি হয়ে যায়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদম তার প্রিয় সোনামণি বা সোনা বাবাকে শিক্ষার আঙিনায় ঢোকাচ্ছে এবং একে চন্দ্র শেখাচ্ছে। তাহলে ভুলটা নিয়ে আজকে আলোচনা করা হোক, যে ভুলটা আমরা প্রায় গার্জিয়ানরা করে থাকি। যে ভুলের মাসুল আমাদের উঁচু ক্লাসে দিতে হয়, তখন নতুন করে তাদের অনেক কিছু বোঝাতে হয়। আজকে সেই ভুলটা নিয়ে আলোচনা করা হবে। শুধুমাত্র 1 থেকে 100 অব্দি কি করে পড়তে হবে আর তার সাথে লেখাটা কিভাবে লিখতে হবে, এটুকু নিয়েই আলোচনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডের মধ্যে 1 থেকে একদম 10 অব্দি লিখে নিয়েছি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেভাবে পড়াই, শুরুতেই আমরা সুর করে পড়াই। 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র, 4 বেদ, 5 এ পঞ্চমান, এই করে করে 10 অব্দি আমরা 10-এর দিক আমরা শিখিয়ে ফেলি। সমস্যাটা তৈরি হয় তারপর থেকে। কি সমস্যাটা তৈরি হয়? সমস্যাটা হয় 10-এর দিক বলার পরে আমরা খুব বাজেভাবে বাচ্চাদের শেখাই যে 1 এ 1 11, 1 এ 2 12, বা তার থেকে একটু এগিয়ে গিয়ে 2 এ 2 22, 3 এ 4 34, 7 এ 8 78। নো, এইভাবে শেখানো যাবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে ওই যে প্রথমে বললাম 9 অব্দি কোনো সমস্যা নেই, শিশুদের কাছে এটা স্পষ্ট। এতক্ষণ একটা 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 করে আমরা লিখছিলাম বা পড়ছিলাম। কিন্তু যখনই 10 চলে আসলো, 10-এর পরে যখন তাকে 11 আমরা বলাবো, ওই যে আমরা বলেছিলাম 1 এ 1 11, এটা বলা যাবে না। কি বলতে হবে তাহলে? বলতে হবে 1 10 1 11, অর্থাৎ একটা 10 আছে, তার সাথে একটা 1 হলো, তাতে 11 হলো। এইবার প্রশ্ন আসছে, শিশুরা কি এটা জানবে, বুঝবে? শিশুদের কি আমরা বলবো? একদম না, শিশুদের বলবো না। একটা 10 তার সাথে 1 যোগ হয়ে 11 হলো, এটা আমরা মোটেই বলবো না। এটা তো আমরা বড়রা জানি। কিন্তু পড়াবো কিভাবে? পড়াবো হচ্ছে 1 10 1 11। তারপরে যদি একটু এগিয়ে যায়, ধরো 3 এ 9, 3 10 9 39। আরো যদি এগিয়ে যাই, 7 10 8 78। এই করে করে কত অবধি আমরা পৌঁছাবো? 9 10 9 99। পরিষ্কার? তারপরে 10-এ 0 100। এইখানে গিয়ে আমরা পড়াটা শিশুদের ক্ষেত্রে একদম শিশু শ্রেণী যারা শিক্ষারাঙ্গিনায় শুরু করছে, বা যারা সংখ্যা শেখা শুরু করছে, তাদের এই অবধি এইভাবে পড়াতে হবে। পড়ালে একটুখানি টাচ দিয়ে দিই, কি সুবিধা হবে? সুবিধাটা হবে একটু উঁচু ক্লাসে যখন 3 4-এ, তখনই তাদের চলে আসে স্থানীয় মান বা প্রকৃত মান। প্রকৃত মান বা স্থানীয় মানের যখন আলোচনা শুরু হবে, তখন তার ছোটবেলাটা মনে পড়ে যাবে। মনে পড়ে গেলে তখন সে এটা বুঝতে পারবে, হ্যাঁ 1 10 1 11, 7 10 8 78, 7টা 10 ছিল, 9 10 9 99, 9টা 10 তার সাথে 9 যোগ হয়ে 99 হচ্ছে। তার কাছে ক্যাপচার করতে সুবিধা হবে। আজকের আলোচনা এইটুকুনি। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।